Can do. Okay, 1, 2, 3. Congratulations! Opening here in Toronto, Canada for Prem Collections. Yeah, just move. দেখি ক্লাইমেট চ্যানেলের টরন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অংশে আপনাদেরকে জানাই নতুন নতুন মার্কেটের খবর, যে জায়গাগুলোতে আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের পছন্দের পণ্য, পছন্দের পোশাক। আজ সেরকমই একটি খবর। আজ উদ্বোধন হলো প্রেমস কালেকশনের কানাডায়। এর আগে প্রেমস কালেকশন কলকাতা ভিত্তিক প্রতিষ্ঠান হলেও ঢাকায় যেমন এর প্রতিষ্ঠান আছে, একই সঙ্গে গত মাসে শুরু হয়েছে নিউ ইয়র্কে, এবার শুরু হলো কানাডায়। এবং এটি আজকের এর উদ্বোধন করতে ইতিমধ্যেই চলে এসছেন প্রেমস কালেকশনের স্বত্বাধিকারী প্রেমদার সঙ্গে আমরা কথা বলতে চাই। এই যে আসলে ছোট্ট একটি প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হচ্ছে পৃথিবীময় ছড়িয়ে পড়ছে, কেমন লাগছে, কেমন ভাবছেন? আমরা 35 ইয়ার্স থেকে ঢাকাতে, আমাদের ইন্ডিয়াতে আমাদের নিজের প্রোডাকশন আছে। ঢাকা থেকে আমার অনেক কাস্টমার্সগুলো কানাডা থেকে, দেন নিউ ইয়র্ক থেকে বলে যে ওখানে কেন আসেন না, অত দূরে আমাদের আসতে হয়। এটা তা আমি চিন্তা করলাম, না ঠিক আছে, ঠিকই কথা বলছেন। তো নিউ ইয়র্কে আমরা খুললাম, এই নিউ ইয়র্ক 1 সপ্তাহ আগে খুললাম, অ্যান্ড কানাডাতে চলে এসেছি। কানাডাতে এটা ছোটো করে করেছি, আর সামনে উইথিন 5 to 6 মান্থস একটা বড় করে একটা দোকানদার করব। একটা কথা, এটা যে প্রাইসগুলো যেটা ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশে, নিউ ইয়র্কে আর কানাডাদের মধ্যে সেম প্রাইস রেখেছি। যদি কনভার্ট করে দেখেন প্রাইসেসগুলো সেম রেখেছি। দিস ইজ হোয়াট উই হ্যাভ ডন। হয়তো $2-4 এদিক ওদিক হতে পারে। কোয়ালিটিগুলো মেনটেন করেছি, আমাদের প্রাইসগুলো মেনটেন করেছি, এখানকার টেস্টগুলো মেনটেন আমরা করেছি। যে উই নো দ্য হোয়াট ইজ দ্য টেস্ট অফ কানাডা, হোয়াট ইজ দ্য টেস্ট অফ নিউ ইয়র্ক, ওইরকম করে আমরা আসছি। অ্যান্ড আমি দেখছি যে কাস্টমার্সগুলো খুব খুশি হয়েছে। আমাদের যে কাস্টমার্সগুলো আছে ওখান থেকে আমাদের যে সাপোর্ট পেয়েছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সঙ্গে যদি একটু কথা বলতে চাই রাধা, কেন আপনি বলবেন যে প্রেমস কালেকশন আসলে অন্যদের চাইতে আলাদা? প্রেমস কালেকশন তো সবার প্রথমে বলি, প্রেমস কালেকশন তো সবার চাহিদা ব্র্যান্ড, স্পেশালি বাংলাদেশে যত আমাদের প্রিয় কাস্টমার আছে ওনাদের সবাদের চাহিদা ব্র্যান্ড। আর ওনাদের চাহিদার জন্যই আজকে আমার পুরা যেখানে বাংলাদেশে আমাদের প্রিয় কাস্টমার আছে ওইখানে প্রেমস কালেকশন আসে গেছে। দিস ইজ মাই। আমরা শুনছিলাম রাধার কথা। রাধা বলছিলেন যে জায়গায় বাংলাদেশি কাস্টমার আছে সব জায়গায় তারা ছড়িয়ে দিতে চান। আজকেই যে শুরু হলো প্রেমস কালেকশন কানাডা, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে যে এখন কানাডাতেও চলে আসছে প্রেমস কালেকশন। কয়দিন আগে ইউএসএতে খুললো, যেভাবে উনি বললো যে ইউএসএতেও খুলেছে 1 সপ্তাহ আগে, অ্যান্ড এখন কানাডাতে খুলেছে। সো অনেক এক্সাইটেড যে কিরকম চলবে সব কিছু। আশা করি যে আই হোপ এভরিথিং ইজ গানা বি অ্যাজ পারফেক্ট অ্যাজ পসিবল। অ্যান্ড হ্যাঁ, আমরা আপনাদের মতন কালেকশন অ্যান্ড টেস্ট এভরিথিং আনার চেষ্টা করেছি, অ্যান্ড আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমাদের কালেকশন। আসবেন, ঘুরে যাবেন প্রেমস কালেকশন কানাডাতে। প্রেমস কালেকশনের পোশাক পরতে প্রেম থেকে কি প্রেমস কালেকশন আনার ভাবনা হয়েছে কিনা? হ্যাঁ, প্রেম কালেকশনের পোশাক না পরলে আমার ভালোই লাগে না। আমি খুব এক্সাইটেড যে কানাডার জায়গায় এখন প্রেম কালেকশন আমার হাতের কাছে। এটা ভাবতেই আমার মানে খুবই লাগে। কিন্তু অনেক বছর ধরে প্রেম কালেকশন ঢাকাতে, যে ওইটা বিশাল বড় ব্র্যান্ড, ওনার কাপড়, ওনার দোকানের শোরুমের কাপড় ছাড়া চিন্তাই করতে পারি না যে অন্য কোথাও গিয়ে কাপড় কিনবো, পরবো। এই জন্য এখানে প্রেম কালেকশন। আমরা শুনছিলাম এখানকার যারা এটি চালাবেন এবং প্রেমদা যিনি এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, তিনিও বলছিলেন মনের মধ্যে 35 বছর ধরে প্রেম পুষে রেখে সেই প্রেমকে ছড়িয়ে দেখছেন বিশ্বময়। এবং সেটি কিন্তু আমরা যেটি বলছিলাম যে সেটি নিউ ইয়র্ক গত কয়েক সপ্তাহতে এটি উদ্বোধন হয়েছে, কানাডাতে হলো। নিশ্চয়ই এরপরে পৃথিবীর অন্য কোথাও যে জায়গাগুলোতে বিশেষ করে বাংলাদেশিরা বসবাস করেন সেই জায়গাগুলোতে প্রেমস কালেকশন পৌঁছে যাবে খুব শীঘ্রই। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।